কাটায় তখন ঠিক রাত 12টা। চারপাশ যখন নিস্তব্ধ থাকার কথা, ঠিক তখনই এক স্লোগানে কেঁপে উঠল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিচঢালা রাজপথ। যে স্লোগান মুহূর্তের মধ্যে বদলে দিল বাংলাদেশের ইতিহাসের গতিপথ। কিন্তু কিভাবে আর 10টা সাধারণ দিনের মতোই শুরু হওয়া একটি দুপুর রূপ নিল এমন এক উত্তাল কালরাত্রিতে? দিনটি ছিল 14ই জুলাই 2024। দুপুরের দিকে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়ে বঙ্গভবনে স্মারকলিপি জমা দিয়েছিল। তখনও কেউ জানত না কিসের সাক্ষী হতে যাচ্ছে পুরো দেশ। বঙ্গভবন থেকে ফিরে আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম সরকারকে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, আগামী 24 ঘন্টার মধ্যে দৃশ্যমান পদক্ষেপ না এলে রাজপথে আসবে আরও কঠোর কর্মসূচি। শাসন ব্যবস্থার বিলোপ ঘোষণা করছি, এর জন্য ছাত্র নাগরিকের অভ্যুত্থান আহ্বান করছি। তবে আসল ঝড়টা ধেয়ে এসেছিল পর্দার আড়াল থেকে। গভীর রাতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বিতর্কিত মন্তব্য মুহূর্তের মধ্যে শিক্ষার্থীদের মনে আগুন জ্বালিয়ে দেয়। গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোটা আন্দোলন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা চাকরি পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে? তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? এই মন্তব্য মুহূর্তেই সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অবমাননার ক্ষোভ আর আত্মসম্মানের টানে মধ্যরাতেই বিছানা ছেড়ে রাজপথে নেমে আসে হাজার হাজার তরুণ। নিজেদের অধিকারের দাবিতে বুক চিতিয়ে তারা চিৎকার করে বলে, তুমি কে, আমি কে, রাজাকার, রাজাকার। একটি মাত্র মন্তব্য কিভাবে অহংকারের মসনদকে কাঁপিয়ে দিতে পারে তার প্রমাণ ছিল সেই রাত। ক্ষোভের সেই আগুন এক ক্যাম্পাস থেকে ছড়িয়ে পড়ে অন্য ক্যাম্পাসে। ইতিহাসের পাতায় 14ই জুলাইয়ের এই রাতটি হয়ে রয় 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। মধ্যরাতের সেই দ্রোহের আগুনই শেষ পর্যন্ত রূপ নিয়েছিল এক অবিস্মরণীয় গণজাগরণে, যা চিরতরে বদলে দেয় বাংলাদেশের ভবিষ্যৎ। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।